তো আজকে কিন্তু আমাদের ফাইনাল ম্যাচ। তো যাই হোক আমি পুরাটা খেলার দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো যাই হোক আপনারা দেখেন পুরোটা খেলা কিন্তু হয় নাই, তো আবার বলছে যে খেলা হইব, ঠিক আছে। তো তারপরও আমি যতটুকু খেলা মাঠের মধ্যে হয়েছে ততটুকু দেখানোর চেষ্টা করব। এখন কিন্তু সবাই প্র্যাকটিস করতেছে, দেখতেই পারতেছেন মাঠের মধ্যে। মাঠে কিন্তু অনেক দর্শক হয়েছিল গাইস। তারপরে টিকটকার আসছে, ও কিন্তু বাংলাদেশ, আর বাংলাদেশ বলে সরি ভাই, ও কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে অনেক বড় একজন টিকটকার। তো যাই হোক ফাইনাল ম্যাচ যেহেতু আসবেই, আসতেই পারে, তো সেলফি টেলফি নিতেছে সবাই। তো আমরা দেখতেছি আর উপভোগ করতেছি আর কি। কি করবো ভাই, আমরা আমাদের এখানে আসছে, আমরা তো আর সেলফি টেলফি নিতে পারবো না, কারণ যে জায়গায় বইছি না এই জায়গায় খারাইলেই শেষ, মানে এই জায়গায় এসে আর বইতে পারবো না। তো যাই হোক আমরা জায়গা থেকে লড়তেছি না, তারপরে একের পর এক আসছে আর মাঠ রাউন্ড দিতেছে, আমরা দেখতেছি। তো যাই কি করবো, অনেক বড় বড় ভালো ভালো মানুষ আসতেছে। তো দেখতেছেন ওয়ার্ল্ড কাপ কিন্তু হাতেই আছে, হাতে নিয়ে ঘুরতেছে ওয়ার্ল্ড কাপ। তো যাই হোক তো কি বলবো আর। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি নাম্বার 9 সিল্লা, ও কিন্তু অনেক ভালো প্লেয়ার, কি বলবো ভাই। আসার পরে সেলফি তুলতে তুলতে ওই বেচারা তো শেষ, কি বলবো। তো যাই হোক উনি অনেক ভালো খেলে, অনেক বড় নাপের খেলোয়াড়। তো যাই হোক ও কিন্তু আসার পরে ভাই কি বলবো, সেলফির সিরিয়াল কিন্তু ওর কাছেই, সব ক্যামেরাম্যান সব ওর কাছেই চলে আইতেছে। তো যাই হোক ইতিমধ্যে দেখতে পারতেছি দুইটা টিমই আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি, ঠিক আছে। ওই সাইডে আছে, আমরা আমাদের কাছে যারা আছে ওরা কিন্তু সরাইল, ঠিক আছে, ওরা সরাইলের প্লেয়ার। ওই দলের নাম বলবো না কারণ ওরা ব্রাজিলের জার্সি পিন্ধাইছে, ঠিক আছে। আমি তো আর্জেন্টিনা করি, এই জন্য ওদের কথা বলতেছি না, এই জন্য আমি শুধু সরাইলের কথা বলতেছি। যাই হোক আশা করি সরাইলটাই ফাইনাল জিতবে, সরাইলই ফাইনালি জিতবে, ঠিক আছে, সরাইলই নেবে কাপ। তো যাই হোক সিল্লাকে কিন্তু আমরা দেখতে পারতেছি, সিল্লা কিন্তু অনেক ভালো একজন প্লেয়ার, ঠিক আছে। বল শুরু হইব, তো খেলা শুরু হয়ে যাইতেছে, আমি আর কথা বলবো না, ঠিক আছে, বাইশকের কথা শুনবো, আপনারাও শুনেন। তো আর পুরোটা খেলা আমি দেখার চেষ্টা করব, ঠিক আছে, আপনাদেরকে দেখানোর পুরোটা খেলা চেষ্টা করব। নানা থেকে বলতে গেছেন সেই তানজিল, তানজিল থেকে আবারও নানা, নানা থেকে আবারও তানজিল, সরাইল ফুটবল একাডেমি এস এম ফরিদ ডিরেক্টর লম্বা করে বেঞ্জামার উদ্দেশ্যে, ওরে ভাই সিল্লার উদ্দেশ্যে বাড়াইছে, সিল্লা 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 সিল্লা, আরে না বলটা কোনার চলে গেছে। তো যাই হোক এবং মুর্শিদুল আলম চৌধুরী আমাদের প্রিয় অভিভাবক, যাদের কারণে এই সরাই না ব্রাহ্মণবাড়িয়াতে একটা উচ্ছ্বাস মঞ্চে চলে যাচ্ছেন। আমরা অনুরোধ করবো অতিরিক্ত চরিত্র না, অতিরিক্ত উঠবেন মান সম্মান হারাবেন, অতিরিক্ত উঠবেন মান মর্যাদা হারাবেন। এই মুহূর্তে আক্রমণ চমৎকার ভাবে শোনে এই মুহূর্তে সম্ভবত দুই লম্বা করে প্রকল সেখানে ক্লিয়ার, এখনো বিপদ কাটেনি, হাঙ্গে খেলা, জমসে খেলা, জমসে খেলা। এই মুহূর্তে আবারও আপনাদেরকে আরেকবার পরিচয় করে দিচ্ছি, হলুদ চাষি করে মোকাবেলা করে তুমি হালকা করে বাড়িয়েছেন সেখানে বেঞ্জামা, অসাধারণ বেঞ্জামা থেকে বলতে গেছেন রাহুল, চমৎকার ক্লিয়ার করলেন সুলেমান, সুলেমান সুলেমান দাওয়াত, সুলেমান ফিল্লা আমাদের রাহুল, রাহুল নিজেদের মধ্যে আদান প্রদান আরিফ জাহান ক্লিয়ার করে দিলেন। এই মুহূর্তে দেখা যাক চমৎকার আমার তোমার গাড়ি কই বান বাইরা, আর আজকে বান বাইরার যারা আছে সাব্বির শৃঙ্খল গরম এবং গোলকিপার দারুণ ভাবে বল ধরলেন। দেখা যাক কাকে দেন আজকে দুজন সহকারী রেফারি জনাব আব্দুল মতিন এবং শফিকুল ইসলাম, দারুণ অভিজ্ঞতা আবারও অনেক বুঝে দিচ্ছেন। দেখা যাক কি হয়, কি আছে। আবারও অসাধারণ ভাবে দারুণ ভাবে নানান উদ্দেশ্যে ডেলিভারি, আক্রমণে মধ্যমাঠ রাজ করছেন তানজিল, বলতে গেছেন শরীফ,
শরীফ থেকে রাহুল হালকা করে শরীফ রাহুলের মধ্যে আদান প্রদান চমৎকার ভাবে বিদেশি ট্যাবলেট উড়িয়ে দিয়েছেন। তো সেখানে সুলেমান সিল্লার উদ্দেশ্য ছিল ভাবছিলাম গোলে স্বাগত জানাই এবং আমাদের সহকারী কমিশনার ভূমি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব শারমিন বেগম, সহকারী কমিশনার ভূমি ম্যাডামকে আমরা একটা হাততালি দিয়ে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। আব্দুল জব্বার ভাই, আপনার জন্য দোয়া চাই। আপনি চমৎকার দারুণ একজন ব্যক্তিত্বের অধিকারী, আমাদের অভিভাবক, আমাদের নেতা অন্যার কল্যাণ দেবে। পরিবর্তন আসেনি, অন্তরে অন্তরে একেবারে মনে মনে ভাবছেন না গোল দেখবেন। সাংবাদিক কর্মীদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের সরাই কুট্টাপাড়াবাসীর পক্ষ থেকে, লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখা যাক কি হয়। শেখ বালোজার সাবধানতার ফুল ফুটে ফুল ঝরে, কেউ দাঁড়িয়ে কেউ বসে এবং জীবনের ঝুঁকি নিয়ে খেলা দেখছে মাননীয় প্রধান অতিথি জনাব মোশাররফ হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনাকে অনুরোধ করবো আপনি একটু চতুর্দিকে তাকাবেন, আনন্দটা একটু দেখেন। তৈরি করেছে লায়ন্স ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। বলতে গেছেন কাজী আহম, যিনি আগামী দিন চলে যাবেন বাংলাদেশ বি লিগ খেলার জন্য, তার জন্য দোয়া করবেন। আরামবাগের হয়ে তিনি খেলবেন। এই মুহূর্তে বলতে গেছেন রাহুল, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কেউ অশৃঙ্খলতা করবেন না, দয়া করে খেলা উপভোগ করে যান প্লিজ। তো ভাবছিলাম প্ল্যান ঠিক হয়েছে, এটা আসলে হাতে লাগে নাই, তো প্ল্যান ঠিক হয় নাই, এটা কোনো প্ল্যান ঠিক হয় নাই। আমরা এখান থেকে বসে ভাবছিলাম প্ল্যান ঠিক হয়েছে আর কি, যাই প্ল্যান ঠিক হয় নাই। চেষ্টা করবেন না, সুযোগ করে দেবেন সবাইকে। চলে যায় শরীর থেকে সিল্লা, সিল্লা থেকে আমাদের শরীর শরীর বর্তমান দিয়ে দিচ্ছে খেলারে খেলা। দেখা যাক কি হয়। 8.5 ফুট লম্বা, উদ্দেশ্য নানা থেকে মাঠের 2 বছর সামনে দারুণ একটি আক্রমণ ছিল। আমি অনেকটা টেনশন আছি, কারণ আমি অনেকটা চিন্তা করে গেছি। যারা জাম গাছে উঠছেন, যারা কলি গাছে লক্ষ্মী করেছেন, আপনারা আজকে ফুটবল খেলায় ফুটবল ছোট্টা দর্শক ছোটা হয়ে গেছেন। তারা চেষ্টা করেছেন আড়াআড়িভাবে একক প্রচেষ্টা, কিন্তু না, সেখানে আমরা একেবারে যেন সে কামারা ক্লিয়ার করে দিলেন। রাহুল থেকে সিল্লা থেকে ডানা থেকে শরীফ, আক্রমণ ভাগে সরাই ফুটবল একাডেমি মোহাম্মদ শরীফ থেকে ডানা থেকে আবারও রাহুল আড়াআড়িভাবে ফুলবা বল পেয়েছেন সেখানে দানিয়েল আবারও লং পাস। দেখা যাক কি হয়। উদ্দেশ্য ছিল সেখানে তুমি দৌড়ে যাওয়ার আগে রক্ষণটা ক্লিয়ার করে দিল। দারুণ ফুটবল, হাজারো দর্শক, টান উত্তেজনা, হাজার হাজার মানুষ কাছে মুক্তি সাথে দাঁড়িয়ে কিন্তু 5 ইঞ্চির ওয়াল করতে পারে। আপনারা খেয়াল রাখতে হবে, সাদের সাইডে ধাক্কা দিয়েন না।
আমাদের ভালোবাসা লায়ন্স ক্লাব টুর্নামেন্টে সরাইল চুনটা সুন্দর 10 নম্বরটা সুবিধা না সুনমান সিল্লে আছে যিনি সকলের কথা শুনেন মনোযোগ সহকারে করার চেষ্টা করেন তন্ত্রী উপজেলা। তো ভাই কি এক গোল হইলো ভাই, আমাদের খেলাটাই দেখতে দিল না ভাই, এটা কোনো কথা ভাই। তো দেখেন ভাই, এই যে সমস্যাটা, মূলত সমস্যা এই গোলটা নিয়ে ওই তো যা করছে আর কি, এই গোলটা দেখেন ভাই কি অবস্থা, গোলটার অবস্থা দেখছেন নি, মানে বুঝবারিয়া নাই। আমরা আমাদের দিক যাতে দেখা যাইতেছে না অফসাইড হইছে কি হইছে না, আসলে আমরা বলের দিকে তাকাই আসছিলাম, ওই দিকে ফলো করছি না, ম্যানরাজের ঢুকে লইছে, ঠিক আছে। তো আগে তো ঢুকছে মনে হয় অফসাইডে এটা ছিল, কিন্তু বলতে পারি না কি দিয়া ফিনিশিং দিছে ভাই, কি বলবো আর, খেলাটা দেখার মজাটাই নষ্ট করে দিছে। তো যাই হোক, যতটুকু দেখাইছি ভাই এতটুকু ছিল মাঠের পুরা ম্যাচ। তো যাই হোক, সেলিব্রেশন দিতেছে ওরা, দেখতেই পারতেছেন। তো লেফরি যেহেতু ধরছে না, বলই তো অন কি বলবো আর কোন। আর যাই হোক বলছে, ঠিক আছে, ওনারা বলছে যে আবার খেলা হইতে পারে, ঠিক আছে, আবার খেলা হইতে পারে, আবার ওনারা খেলবে বলছে। তো ভাই কিছুক্ষণ আগে আমরা মানে প্রশংসা গেছিলাম যে আজকের খেলার মধ্যে কোনো ঝগড়া হয় নাই, তো বলতে দেরি হয়েছে, ঝগড়া লাগতে দেরি হয় নাই আর কি। তো যাই হোক, ওই সাইডে কিন্তু ভাই ঝগড়া চলতেছে, ঠিক আছে, মানে মারামারি চলতেছে। যাই হোক কি বলবো আর ভাই, গিয়ে এত কোন ভালো ছিল, ওরা যদি ঝগড়াটা না হইতো তো হয়তো একটা ফাইসালা হইতো, কিন্তু ঝগড়াটা লাগিয়া খেলার মোড়টাই নষ্ট করে দিছে। তো কি বলবো আর, জানি না কারা ঝগড়া লাগছে। তো যাই হোক, পরে ওনারা খেলতে পারেন, ওনারা বইলা দিছে যে খেলা হবে নাকি। তো আমার জানা মতে আর খেলাই হইব না, কারণ জানি না এতগুলা প্লেয়ার আনছে, এতগুলা ঠেকা দিয়া আবার কি আনতে পারবো। তো যাই হোক, ওনাদের খেলা ওনারা বুঝবো। আমার যতটুকু ভিডিও ক্যামেরা বন্দি হয়েছে অতটুকু আমি দেখাইছি গাইস, তো আর নাই, বুঝতে পারছেন। তো এখন দেখতে পারতেছেন তো কতগুলা দর্শক, দেখেন এই যে ছাদের উপরে অনেক মানুষ হয়েছে কিন্তু ভাই, চারোদিক দিয়ে মানুষ, আমার পিছন দিক দিয়েও কিন্তু মানুষ আছে প্রচুর, কিন্তু আমি দেখাইতে পারতেছি না কারণ পিছনে আমার দেখার সুযোগই নেই। তো যাই হোক, এই যে যে অবস্থা, আর কি খেলা দেখতে পারবো আজকে, আর হইবই না, পরেই হইব, বুঝতে পারছি। জানি না আর ফাইনালটা হইব কি হইব না। তো যতটুকু দেখতে পারতেছি পুলিশে কিন্তু ওদেরকে দৌড়াইতেছে, ঠিক আছে, পুলিশে দৌড়াইতেছে, দৌড়াইলে কি কেমন হইব, আজকে আর খেলাই হইব না। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর কি, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন, যাতে পরবর্তী আবার ভিডিও দিতে পারি। আর আপনারা বলবেন কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন, আমি সব ধরনের ভিডিও দেব, আপনারা কোনো টেনশন করবেন না। তো দেখেন আমার পিছনটা কিন্তু অনেক দর্শক ফায়দা দেয় লেছি, তো বুঝছেন নি, আসলে আমি বয়সা থাকলে আর ওদেরকে দেখানো যাবে না, ঠিক আছে। ওই যে দেখেন দেখেন অনেক দর্শক, কিন্তু আমার বিল্ডিং এর, আমার পিছনে বিল্ডিং এর উপরেও কিন্তু অনেক মানুষ আছে, বুঝছেন, বিল্ডিং এর উপরে অনেক মানুষ আছে। তো যাই হোক, এতটুকু ছিল আমার ক্যামেরা হওয়া বন্দি ভিডিও, তো আর নাই, ঠিক আছে, আর নাই, শেষের কাছাকাছি, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, ওরে বাবা রে বাবা। তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া কিন্তু অনেক সুন্দর একটা খেলা হয়েছিল। তো যাই হোক কি বলবো আর, ঝগড়া টগড়া লাগিয়া খেলার ফিনিশিংটা ভালো হইলো না, তো পুরো ম্যাচটাই হইলো না। তো পরের ভিডিওতে দেখা হইব, বাই।